আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। দেন আমিও ভালো আছি। আজকে মূলত বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে কী কী যোগ্যতা লাগে এই বিষয়টা নিয়ে মূলত আজকের ভিডিও। আবেদন করতে কত পয়েন্ট লাগে, বা আপনার হাইট বা উচ্চতা, বুকের মাপ, বা কোন পদে আবেদন করতে কত পয়েন্ট লাগবে, সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেওয়া হবে। সম্পূর্ণ ভিডিও দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি বছর সৈনিক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে, এ পদে নিয়মিত লোকবহল নিয়োগ দেয়। প্রতিষ্ঠানটি সাধারণত এসএসসি বা সমান পরীক্ষার শিক্ষাগত যোগ্যতা নিয়েই পদের জন্য আবেদন করা যায়। সামাজিক মর্যাদা ও সুযোগ সুবিধার বিচারে সেনাবাহিনীর চাকরি বেশ চাহিদা সম্পূর্ণ। তবে হ্যাঁ, বাংলাদেশ সেনাবাহিনীতে বা চাকরি করতে হলে যোগ্যতা দরকার। এইসব যোগ্যতা থাকলেই আপনার মিলবে চাকরি। তাহলে দেখে নিই বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে কী কী যোগ্যতা লাগে। প্রথম যে যোগ্যতাটি লাগবে, আপনার সেনাবাহিনীতে আবেদন করতে প্রথম যে উচ্চতাটি লাগবে, খুবই কমন একটি প্রশ্ন। সেনাবাহিনীতে সৈনিক হতে হলে উচ্চতা লাগে। সাধারণত উচ্চতার বিষয়টি নারী পুরুষ ভেদে আলাদা হয়। পুরুষ প্রার্থীর শারীরিক উচ্চতা কমপক্ষে 5 ফিট 5 ইঞ্চি, ওজন কমপক্ষে 49.90 কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি, প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি হতে হবে। তবে বিভিন্ন ক্ষুদ্র জাতি নৃগোষ্ঠী সম্প্রদায়ের প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে 5 ফিট 4 ইঞ্চি। নারী প্রার্থীর ক্ষেত্রে শারীরিক উচ্চতা বা কমপক্ষে 5 ফিট 1 ইঞ্চি, ওজন কমপক্ষে 47 কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি, স্থিত অবস্থায় 30 ইঞ্চি থাকতে হবে। তবে বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্প্রদায় প্রার্থীর ক্ষেত্রে আপনার উচ্চতা থাকতে হবে 5 ফুট। আর নারী পুরুষ প্রার্থী অবশ্যই স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অবশ্যই অবিবাহিত হতে হবে, সাঁতার জানা থাকতে হবে। সেনাবাহিনীর বয়স কত লাগে? আপনার বয়সের ক্ষেত্রে একটি সেনাবাহিনীর চাকরির ন্যূনতম 16.5 বছর থেকে 17 বছর হতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীর 18 থেকে 23 বছর হতে পারবে। এক্ষেত্রে কোনো এফিডভিট গ্রহণযোগ্য হবে না। কী কী সমস্যা থাকলে আপনার সেনাবাহিনীতে চাকরি হবে না? তবে কয়েকটি সমস্যা থাকলে আপনার চাকরি মিলবে না। যেমন আপনি যখন সেনাবাহিনীর লাইনে দাঁড়াবেন, তখন যদি সোজা হয়ে দাঁড়ানোর পরে আপনার 2 হাঁটু লেগে যায়, পর্যাপ্ত পরিমাণে যদি ফাঁকা না থাকে, তাহলে কিন্তু আপনাকে বাধ্য হবে। দ্বিতীয় নম্বর, যে শারীরিক উচ্চতা বা বুকের মাপ যদি ঠিক না থাকে, চোখে যদি একটু কম দেখেন, আপনার হাত পায়ের চারা যদি নষ্ট হয়ে যায়, হাতে কাঁটা বা কারো যদি নাম লেখা থাকে, বা আপনার নাকে পলিপাস থাকলেও কিন্তু আপনার চাকরি হবে না। তাছাড়া আপনার উচ্চতা পর্যাপ্ত পরিমাণে থাকার পরেও যদি আপনার ওজন ঠিক না থাকে, এক্ষেত্রে আপনাকে অযোগ্য বলে বিবেচিত করা হবে। কোন পদের আবেদন করার জন্য কত পয়েন্ট লাগবে? হ্যাঁ, প্রথম যে পদটি আছে টেট 1, অর্থাৎ টেট 1-এর যে আপনার আবেদন করতে পয়েন্ট লাগবে জিপিএ 3 পয়েন্ট। দ্বিতীয় যে পদটি আছে টেট 2, আবেদন করার জন্য আপনার জিপিএ লাগবে 2.50। তৃতীয় যে পদটি আছে এমওডিসি, এটা সাধারণত বয়স একটু বাড়ানো থাকে, 17 বছর হতে 25 বছর পর্যন্ত আবেদন করা যাবে। আপনার আবেদন করতে আপনার পয়েন্ট লাগবে 2.00। পরের কোনো ভিডিওতে এই পদগুলোর কাজ কী কী বা বিস্তারিত একটা ভিডিও পাবেন। সেনাবাহিনীতে আবেদন করতে কী কী কাগজপত্র লাগবে? আপনার অ্যাডমিট কার্ড বা জন্ম নিবন্ধন সনদপত্র, বাবা মার আইডি কার্ড, ওই 3টি কাগজপত্র নিয়ে গেলে সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন। 6 নম্বর যে স্টেপটা আছে, সেনাবাহিনীতে মাঠে কী কী কাগজপত্র লাগে? সেনাবাহিনীতে যোগদানের সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অথবা মার্কশিট, প্রশংসাপত্র অথবা প্রবেশপত্র, অভিভাবক সম্মতিপত্র সূচক সনদপত্র, নাগরিক ও চারিত্রিক পত্র, জন্ম নিবন্ধন সনদপত্র, জাতীয় পরিচয়পত্র লাগে। এগুলো কাগজপত্র শারীরিক পরীক্ষার সময় সঙ্গে নিয়ে যেতে হবে। যে বেতন সুবিধা আছে, এটা সাধারণত যে পুলিশ, নৌবাহিনী আর অন্য যে বাহিনীগুলো আছে, সবার বেতন একই। চূড়ান্তভাবে সৈনিক পদে নিয়োগ প্রাপ্ত প্রার্থী নির্ধারিত স্কেলে বেতন ভাতা এবং পেনশন সহ বিনামূল্যে আহার, বাসস্থান সুযোগ সুবিধা পাবেন। এছাড়া বাবা মা, শ্বশুর শাশুড়ির জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার সুবিধা, বিনামূল্যে সরকারি পোশাক, মূল্যে রেশন ও সেনাবাহিনীর পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের সন্তানের উচ্চ শিক্ষার সুযোগ রয়েছে। সাধারণত একজন সৈনিকের বেতন যেটা আছে 9,500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনি 21,500 টাকা পর্যন্ত বেতন পাবেন। আবেদন যেভাবে করবেন, বাংলাদেশ সেনাবাহিনীতে অনলাইনে আবেদন করা হয়।